জামাত শিবিরের কারণে যদি দেশে ভূমিকম্প হয়ে থাকে, আরেকটি বিশাল ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। সেই ভূমিকম্প হবে 12 তারিখ। সেই ভূমিকম্পে ওদের দালান কোটা বাড়িঘর সব ভেঙে ওরা বাংলাদেশে আশ্রয় দিবে। জামাত শিবিরের কারণে যদি দেশে ভূমিকম্প হয়ে থাকে, আরেকটি বিশাল ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। নির্বাচনের পরে, জগন্নাথের নির্বাচনের পরে, ছেলে আর মেয়ে বাসায় যাওয়ার পরে বিএনপির নেতা জিজ্ঞেস করছে, আব্বু আর আম্মু তোমরা কোন জায়গায় ভোট দিয়েছ? তার ছেলে আর মেয়ে বলছে জায়গা মতোই দিয়েছি আব্বু। কোন জায়গায়? তার শিবিরের প্যানেলে দিয়েছে। বাসায় এসে দেখে তার মেয়ে দাঁড়িপাল্লা হয়ে গেছে, তার ওয়াইফ দাঁড়িপাল্লা হয়ে গেছে। ওই নেতারা মাথা খারাপ হয়ে গিয়েছে। বাসায় তার কন্যাকে মারধর করেছে, বাসায় তার স্ত্রীকে মারধর করেছে। সম্মানিত বন্ধুগণ, আমরা কয়েকদিন আগে শুনেছি বিএনপির চেয়ারম্যান বলেছে কিছুদিন আগে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তা নাকি জামাত আর শিবিরের কারণে হয়েছে। আমরা এর আগের সরকারের কাছে শুনেছিলাম রানা প্লাজার 3 তলা বিল্ডিং নাকি ছাত্র শিবির ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমরা জানাতে চাই, জামাত শিবিরের কারণে যদি দেশে ভূমিকম্প হয়ে থাকে, আরেকটি বিশাল ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। সেই ভূমিকম্প হবে 12 তারিখ। সেই ভূমিকম্পে ওদের দালান কোটা বাড়িঘর সব ভেঙে ওরা বাংলাদেশে আশ্রয় দিবে। সম্মানিত বন্ধুগণ, ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের জনগণ এই বাংলাদেশকে দিল্লি বানাতে দিবে না। আমার সাথে জনগণ ধরুন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আল্লাহ।